বিজেপি জিতলে ঘাটালে রেল ছুটবে। রেলের প্রতিশ্রুতি দিয়ে ঘাটালে জোর কদমে ভোট প্রচার চালাচ্ছে বিজেপি প্রার্থী শীতল কপাট। বিধানসভা ভোটের নির্ঘণ্ট এবং প্রার্থীর নাম ঘোষণা হতেই বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ভোট প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এমন আবহে ঘাটালের বিজেপি প্রার্থী রেলপথকে হাতিয়ার করে শুরু করেছে ভোট প্রচার। ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়ে মানুষজনের সাথে কথা বলে রেল সংযোগের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রচার চালাচ্ছে বিজেপি। পোস্টারে লেখা ঘাটালে রেল ছুটবে, এটা মোদিজির গ্যারান্টি। ঘাটালে রেল আনতে বিজেপি প্রার্থী শীতল কপাটকে বিপুল ভোটে জয় করুন। বিজেপি প্রার্থীর রেল ইস্যুকে হাতিয়ার করে ভোট প্রচারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রেলপথ নিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট বলেন, ঘাটালে রেল সংযোগ স্থাপনের বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে তুলে ধরেছি। রাজ্য বিজেপির পক্ষ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে ঘাটালের গুরুত্ব জানানো হয়েছে। ঘাটালের মানুষ যদি বিজেপিকে জেতান এবং ডাবল ইঞ্জিন সরকার গড়ে, তাহলে 1 বছরের মধ্যেই ঘাটালের রেল চলাচল শুরু হবে। যদিও বিজেপির এই রেল প্রতিশ্রুতির বিষয়ে ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, মোদিজির গ্যারান্টি বলে বিজেপি যে পোস্টার করছে এটা পুরোপুরি ভাঁওতা। বিজেপি কখনো ভালো কাজ বাংলার জন্য করেনি। বাংলার মানুষকে জব্দ করার বিজেপির প্রথম পরিকল্পনা। ভোটের আগে বিজেপি নতুন কোনো ইস্যু নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে। রেলপথ আমরাই করব। সেই জন্য আমরা বলবো রেলপথের দাবিতে বিজেপিকে সমর্থন করুন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনারা জানেন 2013 সালে আমি নিজেও রেলমন্ত্রীকে চিঠি করেছিলাম, অশ্বিনী বৈষ্ণবজিকে, যে ঘাটালে রেলপথ চাই। যে রেলপথের নাম দেওয়া হয়েছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কয়েকদিন আগে আমাদের রাজ্য সভাপতি, আমাদের সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় ঘড়ি মোড়ে এসে বলে গেছে পরিষ্কার, 1 বছরের মধ্যে ঘাটালের মাটিতে রেলপথ ছুটবে, রেলপথ হবে, ঘাটালের মাটিতে রেলপথ হবে। তো সেই জন্য ডবল ইঞ্জিনের সরকার দরকার, কারণ রাজ্য সরকার মাটিটা জমিটা দেবে। তো সেই জন্য কেন্দ্র রাজ্য এক সরকার চাই। সেই জন্য আমরা এসেছি, মাস্টার প্ল্যানের দাবিতে বিজেপিকে সমর্থন করুন। পরিবর্তন না হলে চিপ করা যাবে, বেশি নেই, একটা দেন না ডাক্তারকে। 6 সপ্তাহ আছে। দাঁড়া ফটো তুলছে। 2023 সাল থেকে আমরা বলছি ঘাটালে রেলপথ চাই। আমি নিজেও আমাদের রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজিকে চিঠি করেছিলাম, আপনাদের বিভিন্ন খবরও করেছিল। সেটা আমাদের রাজ্য সভাপতি সহ আমাদের বিরোধী দলনেতা সবাই মিলে জোর দিতে সত্যিকারের ঘাটালে রেলপথ দিতে হবে। আর আমরা সেই রেলপথের নাম দিয়েছিলাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারণ ঘাটালের মাটি পবিত্র মাটি, সেই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেটা আমাদের রাজ্য সভাপতি কয়েকদিন আগে পরিবর্তন যাত্রায় এসেও ঘড়ি মোড়ে উনি পরিষ্কার বলেছেন যে 1 বছরের মধ্যে ঘাটাল রেলপথ ছুটবে। কিন্তু রেলপথ করতে গেলে জমি চাই, রাজ্য সরকার জমি দিচ্ছে না। আপনারা বিজেপিকে নিয়ে আসুন, 1 বছরের মধ্যে আমরা রেলপথ দেব। সেই জন্য আমরা এলাকার সর্বস্তরিক মানুষকে বলবো যে ডবল ইঞ্জিনের সরকার আসতে চলেছে পশ্চিমবাংলায়, বিজেপি সরকার গড়তে চলেছে। বিজেপিকে সমর্থন করুন, রেলপথের দাবিতে বিজেপিকে সমর্থন করুন। তো সেই জন্যে আমরা আজকে পোস্টারিং করছি, এলাকায় এলাকায় দিয়ালও পর্যন্ত লিখছি। এলাকার মানুষের সাড়াও রয়েছে এবং এলাকার মানুষ, বিশেষ করে প্রশান্তজিৎ কাবাসরাও আন্দোলন করছিলেন রেলপথের জন্য। ওনাকেও বলবো বিজেপিকে সমর্থন করার জন্য, ওনার টিমকে বলবো বিজেপিকে সমর্থন করার জন্য। আমরা সবাই একত্রিত হয়ে রেলপথের জন্য আন্দোলন করছি। রেলপথ আমরা চেয়েছি, আমাদের একের পর এক নেতা, আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য সভাপতি সহ সবাই কিন্তু রেলপথের সমর্থনে আছে। আসুন, সর্বত্র মানুষকে বলবো রেলপথের জন্য বিজেপিকে সমর্থন করুন। কি বলছেন ভোটারদেরকে? ভোটারদেরকে আমরা বলছি যে রেলপথ আমাদের কেন্দ্রের সরকার করতে চাই, কিন্তু রাজ্যের সরকার যিনি রয়েছেন তিনি জমি দিচ্ছেন না। পরিবর্তন না করলে রেলপথ হবে না। সেই জন্য বিজেপিকে সমর্থন করুন। দিকে দিকে সর্বত্র জায়গায় মানুষের উচ্ছ্বাস, সবাই বলছে আমরা রেলপথ চাই, সবাই বলছে আমরা পরিবর্তন চাই, বাঁচতে চাই, বিজেপি চাই। পাল্টানো দরকার জন্য কি কোনো অর্থ মঞ্জুর হয়েছে? না, অর্থ এখনো মঞ্জুর হয়নি। আমাদের রাজ্য সভাপতি দায়িত্ব নিয়েছেন এবং মোদিজির গ্যারান্টি এটা হবেই। আগে পরিবর্তন হোক। পরবর্তীকালে যে আমাদের লোকসভার অধিবেশন হবে, সেই অধিবেশনে আমাদের রাজ্য সভাপতি বলেছেন অর্থ বরাদ্দ করবে। মনে হয় ও জানে না এটা মোদিজির কাছে এই পোস্টারটা গেলে সেই কথা ওকে চড়িয়ে চেষ্টা করবে। কেন মোদিজি অনেক সভা করেছে, বাংলা এসে অনেক সভা করে গেছে, সিঙ্গুরে দাঁড়িয়ে সভা করে গেছে, বিভিন্ন জায়গায় কোথাও বলেনি যে ঘাটাল রেল করে দেব, কোথাও বলতে আমরা শুনিনি। আর মোদিজির গ্যারান্টি বলে ও যে পোস্টার করছে এটা পুরোপুরি ভাবতা। বিজেপি কখনো ভালো কাজ বাংলার জন্য করেনি। বাংলার মানুষকে জব্দ করার জন্য বিজেপির প্রথম পরিকল্পনা, বাংলার মানুষকে পেটে মারার পরিকল্পনা,
বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার, রোহিঙ্গা বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা, বিভিন্নভাবে বাংলার মানুষকে শোষিত বঞ্চিত করার জন্যই কেন্দ্রের বিজেপি সরকারের মূল পরিকল্পনা। তাই কখনো বাংলার ওরা ভালো করবে না, কখনোই ঘাটালের রেলপথ বিজেপি অন্তত করে দেবে না। যিনি করবেন, যিনি করেছিলেন, যিনি যখন আমাদের বাংলার এই মুহূর্তে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন ঘাটালকে রেলপথের সঙ্গে ঘাটালে যাতে রেল হয় তার জন্য সমস্ত পেপার ডকুমেন্ট সব রেডি করেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে কে হচ্ছে মনে হচ্ছে কেন্দ্রে হচ্ছে যে কংগ্রেসের যে সরকার, সেই জোট সরকার চলে যাওয়ার পর এই হচ্ছে যখন হচ্ছে বিজেপি সরকার এলো, তারা কিন্তু সমস্ত পরিকল্পনাকে মমতা ব্যানার্জির রেলের যে পরিকল্পনা, বাংলার জন্য যে উন্নয়ন পরিকল্পনা করেছিলেন, যে পুরো বাংলাকে বিভিন্নভাবে রেলে মুড়ে দেওয়ার জন্য, ঘাটাল মহকুমাকে রেলের সঙ্গে যুক্ত করার জন্য যা পরিকল্পনা করেছেন সবকে হিমঘরে পাঠিয়ে দিয়েছে। তাই আমরা মনে করি বিজেপি কখনো বাংলার ভালো করতে পারে না, বাংলার ভালো করবে না। আর একইভাবে শীতল কপাট দীর্ঘ যে তার 5 বছর সে ঘাটালের জন্য কিছুই করতে পারেনি, শুধু হাম করেঙ্গা বাদশা মারেঙ্গা এই বক্তব্য রেখে গেছে। ভোটের আগে আবারও একটা নতুন কিছু ইস্যু নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে, ভুল চেষ্টা করছে। তো আমরা মনে করি রেল একটা বিষয় একদিনের নয়, যেমন করে দীর্ঘদিনের ঘাটার মাস্টার প্ল্যানকে অনেক সরকার এসেছে, সবাই বলেছে 34 বছর ধরে বামপন্থ চেষ্টা করেছে, পারেনি, করতে পারেনি, মানুষকে বলেছে, ভুল বুঝিয়েছে। কিন্তু আমরা শেষকাল পর্যন্ত আমাদের সরকার ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করে দিয়েছি। আমরা মানুষকে কথা দিতে পারি, লড়াইয়ের মধ্য থেকে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা ঘাটালে যাতে রেল হয় সে চেষ্টা আমরা করব, এবং সে লড়াইয়ে আমরা আছি, আমরা থাকবো। আগামী দিনে আমাদের স্লোগান হবে ঘাটাল মহকুমাকে রেলপথের সঙ্গে যুক্ত করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে আমরা লড়াই করছি।